আমি যদি আল্লাহকে বলি আল্লাহ, এতে এখনকার মানুষ যত আছে নবীর উম্মত, এরা তো পাগল আছে নবীর জন্য। আমরা যারা এখন নবীর উম্মত আছি, আমরা তো নবীর জন্য পাগল আছে। নবী ডাকলেই তো সব ছেড়ে চলে যাবে। নবী ডাকে না, তাই নবীর শহর, নবী এখন নেই, তাই নবীর দেশ, সেই মক্কায় যাওয়ার জন্য পাগল না? কিন্তু গজল উঠেছে, দেখবেন কি পাগল হয়ে গিয়েছে আমরা নবীর দেশে যাওয়ার জন্য। আমরা পাগল হয়ে আছি, আমরা দিওয়ানা হয়ে আছি। কবে যাব সেই মক্কায়? কবে যাব আমরা সেই মক্কার মদিনায়? এই নিয়ে গজল ছড়াছড়ি হয়, বিশাল হয়। কারণ কি? নবীর দেশ, নবীর জন্য আমরা পাগল হয়ে আছি, আমরা দিওয়ানা। নবী ডাকলে তো আমরা সময় দেবো না, সাথে সাথে নবীর কাছে, নবীর নিকটে আমরা পৌঁছে যাব। তো আল্লাহ তাহলে কেন এই আয়াত আছে? কি জন্য এই আয়াত আছে? যখনই আল্লাহ ডাকবে সাড়া দেবে, যখনই আল্লাহ রাসূল ডাকবে সাড়া দেবে। আমি কোরআন মাজিদে যখনই আয়াত পড়ছিলাম, তাফসীর জানছিলাম, আলোচনা একা একা পড়তে হয় কোরআনের আয়াত এবং তাফসীর হাদিস নিয়ে, তখন অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাঠিয়ে প্রমাণ করে দিয়েছে যে এক শ্রেণীর মানুষ দুনিয়ায় থাকবে যারা না আল্লাহর কথা মানবে, না নবীর কথা মানবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আপনি নিজের বুকে হাত রেখে বলুন, মাথায় হাত রেখে বলুন, কোরআন শরীফ মাথায় রেখে বলুন, আল্লাহ আপনাকে ডাকতে যদি, তো কি কাজে ডাকতে পারে? মানে আমার যদি ডাকে, আপনার যদি ডাকে, আল্লাহ কি কাজে ডাকতে পারে? আল্লাহর তরফ থেকে কি কি দায়িত্ব আছে আমাদের উপরে, যে আল্লাহ সেই সমস্ত কাজের জন্য আমাকে ডাকতে পারে? তো আমরা যখন গবেষণা করব, তখন দেখবো একটাই প্রথম আওয়াজ আসবে, নামাজের জন্য আল্লাহ আমাদের ডাকতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের জন্য ডাকতে পারে, রোজার জন্য ডাকতে পারে, হজের জন্য ডাকতে পারে। আর ডাকতে পারে না, আল্লাহ ডাক এখানে। আল্লাহ কোরআন মাজিদে সূরা জুমার মধ্যে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআলু যিকরিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। হে ইমানদারগণ, যখন জুম্মার দিনে আওয়াজ দেওয়া হয়, আযান দেওয়া হয়, তো তুমি তোমার কাজ ছেড়ে দাও আর জুম্মার নামাজ পড়ার জন্য আমার ঘরের দিকে দৌড়ে এসো, তাড়াতাড়ি এসো, দ্রুত এসো। তাহলে আল্লাহ ডেকেছে না ডাকেনি? আল্লাহ ডাকছে, কিসের জন্য ডাকছে? আমার কাজ করার জন্য আল্লাহ ডাকছে না। আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে ডাকছে। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন নবীর ডাকে আমি যাইনি, আগে আল্লাহটা পরিষ্কার। তো আল্লাহ আমাকে ডাকছে ইবাদতের জন্য। আচ্ছা, আল্লাহ নিজে এসে ডাকে না, মুয়াজ্জিন হোক, মাওলানা হোক, তার দ্বারাই আল্লাহ তার ইবাদত করার জন্য তার ঘরে আহ্বান করে, ডাকে। অর্থাৎ সেই আল্লাহর পক্ষ হতে মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে যে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মাওলানা আমিরুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন আলিয়ান হুজ্জাতুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা খায়রিল আমাল। এর মানে কি? এর মানে কি? হাইয়া আলাস সালাত, নামাজের জন্য তাড়াতাড়ি কর। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য তাড়াতাড়ি কর। হাইয়া আলা খায়রিল আমাল, উত্তম আমলের জন্য তাড়াতাড়ি কর। কি বলে? এই তিনটে বাক্যের মানে তর্জমা কি বলবেন আপনি? অর্থাৎ নামাজের জন্য তাড়াতাড়ি এসো, কামিয়াবি ও নাজাতের জন্য তাড়াতাড়ি এসো, ভালো কাজের জন্য, ভালো আমলের জন্য তাড়াতাড়ি এসো। তো আল্লাহর এই ডাকে আমরা কতজন সাড়া দেই? আল্লাহর এই যে ডাক, এই ডাকে আমরা কতজন সাড়া দেই বলি? আচ্ছা, আপনারা হাত তুলুন, আল্লাহর এই ডাকে কত লোক সাড়া দেন? আজকের কত লোক সাড়া দিয়েছেন? মাগরিবের নামাজ কত লোক পড়েছেন? আপনারা হাত তুলুন।
হাত তুলতে পারবেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলতে পারবেন। কিন্তু যদি কেউ হাত না তুলতে পারে, আল্লাহর নবীর মেম্বার থেকে, মাওলা আলীর মেম্বার থেকে আমি বলে দিচ্ছি, সে কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিল না। এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে, সে আল্লাহর ডাকে সাড়া দিল না। যে নামাজ পড়লো না, সে আল্লাহর ডাকে সাড়া দিল না। এবার সেই বান্দা দেখো, আসাদানিতে বিরাট পাগল, মাতম করার জন্য বিরাট আগে, নহা পড়ার জন্য খুব আগে, তাবুত তাজিয়া আলম সাজানোর জন্য খুব আগে। একটু আগে আমি মসজিদ শুরু করেছি, ছেলেরা এখানে ছোট ছোট আলম বাঁধছে। ওর কাজ মসজিদ যখন শুরু হয়েছে তখন আলম বাঁধা উত্তম না মসজিদে বসা উত্তম? কিন্তু এই ছেলেরা এখন আলম বাঁধছে, একজন তাদের মানা করলে তারা সব ভিতরে চলে গিয়েছে ইমাম বাড়ির ভিতরে। দুই হচ্ছে, কেউ কেউ আছে রাস্তায় আলম লাগানোর জন্য, বাড়িতে আজাখানা সাজানোর জন্য, তাবুত তাজিয়া সাজানোর জন্য, নামাজ বাদ, তসবিহ বাদ, নোহা বাদ, মাতম বাদ, গজব নাজিল হবে এর ঘাড়ে পড়বে। আল্লাহর গজব নাজিল হবে এই ব্যক্তির ঘাড়ে, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শুধু হুসাইনকে চিনেছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। নকল শরিয়াত চালু করতে যাচ্ছে এক শ্রেণীর মানুষ, যাদের কাছে নামাজের গুরুত্ব নেই। এই সমস্ত ইমান ক্লাসের লোকদের কিন্তু ইসলামে কোনো গুরুত্ব নেই। সালাওয়াত। আগে নামাজ, নামাজের বাইরে কিছু নেই। নামাজ হবে তো সব হবে, নামাজ হবে না তো কিচ্ছু হবে না। আর এই কথা বলে বলে 1400 বছর ধরে উলামায়ে কেরামরা বলে আসছে, কিন্তু যার কসম খাওয়া হতে, আমি আমার ঘরে নামাজ পড়বো, আল্লাহর ঘরে পড়বো না। এক নামাজ পড়বো না এক ব্যক্তির কসম, দ্বিতীয় ব্যক্তির কসম পড়বো কিন্তু আমার ঘরে, আল্লাহর ঘরে না। মানে গাজীর খুনের ময়দানে হারেস বলল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর মানবো, আপনাকে মানবো, কিন্তু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আল্লাহ কোন সম্পর্ক নেই আপনার সাথে ইসলামের, যদি ইসলামের নিয়ম বা বিধান না মেনে চলেন, আমাকে কিছুই মানবে না। আমি মনে করি না করে মদিস পড়তে এসেছি, মদিস বিরাট ভালো পড়বে, কোরআনের আয়াত ভুল পড়বে। আমি মদিস ভুল করবো কিন্তু হাদিস ভুল করবো। আমার মতো ব্যক্তির মেম্বারে আসা উচিত না, ঠিক না, এবং মেম্বারে উঠতে দেওয়া ঠিক না যদি আমি ভুল করি। তার মানে ইসলাম আপনাকে কোনো একটা দিক দিয়ে খারাপ আর কোনো একটা দিক দিয়ে ভালো, তো ভালোটা নিয়ে নেবে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম ইসলাম বাঁচানোর জন্য শহীদ হয়েছিলেন না নিজের নাম বজায় রাখার জন্য শহীদ হয়েছিলেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন নিজের নামের জন্য? ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন যে আমার শিয়ারা যাতে আমার জন্য কান্নাকাটি করে? ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন যে আমার জন্য যাতে এরা আলম রাস্তায় রাস্তায় লাগাতে পারে? কি কোন শরিয়াতের মধ্যে আমরা চলে যাচ্ছি? এই কোন কেমন মাযহাব আমাদের ভিতরে এসে গেল? যদি নাকি নামাজের গুরুত্ব না থাকে, আমি আবারও বলছি, as-salatu mi'rajul mu'min, নামাজ মুমিনদের মেরাজ। as-salatu umududdin wa in qabilat qabila ma siwaha wa in ruddat rudd। নামাজ ইসলামের স্তম্ভ, যার নামাজ কবুল তার সব কবুল, যার নামাজ কবুল না তার কিছুই কবুল না। এই যে খুঁটি, এই প্যান্ডেলটা আছে, কিছু খুঁটি আছে, বাঁশ আছে, তার উপর দাঁড়িয়ে। ইমাম বাড়িটা আছে, তার কিছু পিলিয়ার আছে বা দেওয়াল আছে, তার উপরে ছাদটা দাঁড়িয়ে আছে। আপনি ওই দেওয়াল আছে, পিলিয়ার আছে, এগুলো সরিয়ে নেন। এই প্যান্ডেলের যে খুঁটিগুলো আছে সরিয়ে নেন, কিরকম থাকে দেখি। দিন ইসলামের আজাদারি বলুন, মজলিস বলুন, মাকুম বলুন, রোনাজারি বলুন,
আমার আমল, দান, খয়রাত যা কিছু বলুন সব কিছু দাঁড়িয়ে আছে নামাজের উপরে। নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক না তো সব ভুলে যাবে। এই জন্য নামাজের গুরুত্ব বেশি দেবেন। কবে আপনার কেউ হাতে ধরে পায়ে ধরে ডাকবে এসো নামাজ পড়ো, তাই আপনি করবেন? কি জন্য আপনি নিজেকে এমন ভাবে তৈরি করলেন? আপনি কি কারণে নিজেকে নামাজ থেকে দূরে নিয়ে গেলেন? যদি আপনি বলেন নামাজ না সব কবুল হবে, তো আপনি একটা হাদিস দেখান, আপনি কোরআনের একটা আয়াত দেখান। আর কোরআনে যে আছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই আয়াত বাদ দেন। বলুন এই আয়াত না, নাউজুবিল্লাহ। পারবেন বলতে? যদি না পারেন তাহলে গুরুত্ব দেবেন নামাজে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন। আপনার আজাদারিকে, মজলিসকে, মাতমকে আল্লাহ কবুল করুন, কিন্তু নামাজের সাথে। ইমামবাড়িতে ফারশে আদায় যতটা লোক আসবে তার থেকে বেশি লোক মসজিদে যাবে। আল্লাহর ঘর আর ফারশে আদায় যদি আপনি না মিলিয়ে দিতে পেরেছেন, তাহলে এদিকে আসবেন ওদিকে যাবেন না তাও নারাজ, ওদিকে যাবেন এদিকে আসবেন না তাও নারাজ। এদিকেও আসতে হবে ওদিকেও যেতে হবে, না বোঝাতে পারিনি? নামাজের সাথে মজলিস মাতম, মজলিস মাতমের সাথে নামাজ। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, ইয়াং জেনারেশন, এখন 3 মাস ধরে তাজিয়া তৈরি করে। ক মাস ধরে? 3 মাস ধরে তাজিয়া তৈরি করে, ফটো তুলতে দেয় না। যদি আপনার ভালো লেগেছে যে দেখলেন ইমাম বাড়িতে তাজিয়া হচ্ছে, আপনি একটা ফটো তুলতে দেবেন না। কারণ কি? কারণ যেদিন বার করব সেই দিনকার আকর্ষণ নষ্ট হয়ে যাবে, সেই দিনকার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এখন দেখা যাবে না। এর নিয়তটা কি? এই যে তাজিয়াটা তৈরি করছে, নিয়তটা কি? কিছু কিছু বান্দা আছে তারা শুধু আলম, তাবুত, তাজিয়া এই নিয়ে ব্যস্ত। এটা ভালো জিনিস। এই রাস্তায় রাস্তায় কালো পতাকা, আগে ছিল কালো পতাকা দুঃখের নিশানি, এখন এসে গিয়েছে বেশি থেকে বেশি লাল। কেন? কালার, রঙিন। বাইরে যে হবে আমার এখানে তাই করতে হবে। বাইরে আলাদা, আমার দেশ আলাদা, আমার এলাকা আলাদা, এদিকার জীবন, এদিকার নিয়ম, এদিকার সিস্টেম আলাদা। আপনি বাইরের নিয়ম এখানে পালন করতে যাবেন না। কিছু কিছু কাজ আছে, এই যে আলম, পতাকা, নিশানি সব ঠিক আছে, কিন্তু কালোটা বেশি থাকা দরকার, সেই কালোটা কমে যাচ্ছে, তার মানে রঙিনের দিকে বেশি যাচ্ছে। আমরা আজাদারি, মজলিস মাহফিল সব করবো, কিন্তু নামাজটা বেশি থাকবে, সেই নামাজটা কমে যাচ্ছে। তার মানে আস্তে 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 আস্তে, যেমন মজলিসে নজর হবে তো মজলিসে লোক হবে, নতুবা হবে না। আচ্ছা, নজরে গোশ হবে তাহলে লোক হবে, নতুবা তো হবে না। আচ্ছা, নজরটা মোটা অ্যামাউন্টে হবে, ভালো হবে, বড় বড় হারিয়ে আসবে, এই চলবে, তাহলে কিন্তু লোকটা ভালো হবে, নতুবা না। এসব নকল সমাজ তৈরি হচ্ছে, নকল সমাজ। ইমামে জামানার তলোয়ার থাকবে, জুলফিকার হাতে থাকবে, তাদের টুকরো টুকরো হবে, এরা আগে টুকরো টুকরো হবে। কারণ এরা আসল শরিয়তকে, আসল মাযহাবকে সাইড করে রেখে নকল মাযহাব নিয়ে এসেছে। যখন মাওলা আলী আলাইহিস সালামের সামনে একদল লোক এসে সালাম দিয়েছে, আলী আলাইহিস সালাম তাদের সালামের উত্তর দিয়েছে। এরপরে তারা বলছে, মাওলা আমরা আপনার শিয়া। আলী আলাইহিস সালাম মুখটা ঘুরিয়ে নিলেন, তারা সামনে গেল, বললে মাওলা আমরা আপনার শিয়া। আলী আলাইহিস সালাম মুখটা আবার অন্যদিকে ঘুরিয়ে নিলেন, আবার সেই সামনে এসে বলছে, মাওলা আমরা আপনার শিয়া। আলী আলাইহিস সালাম আবার তাদের থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে নিলেন, আবার সামনে গিয়ে বলেন, মাওলা আপনি নারাজ হয়েছেন, আমরা আপনার শিয়া। ইমামে আলী আলাইহিস সালাম বললেন, তোমরা আমার শিয়া বলো না, বরং বলো মাওলা আমরা আপনাকে মানি, ভালোবাসি, শিয়া যেন বলো না, খবরদার। আমার শিয়ার আলামত, আমার শিয়ার চিহ্ন যেটা পাওয়ার দরকার, আমি তোমাদের চেহারা দেখে সেটা পাচ্ছি না, অতএব তোমরা যেন আমার শিয়ার দাবি করো না। আমার শিয়া অনেক করে, তোমরা কোথায়? সালাওয়াত মুহাম্মদ। শিয়া দেখে মানুষ ভয় পায়, শিয়া দেখে মানুষ ভয় পায়, জালিমরা ভয় পায়, জুলুম করতে চায় না, অত্যাচারীরা ভয় পায়, অত্যাচার করতে পারে না, ভয় পাবে। আপনি আগেও দেখেছেন ইতিহাস, এখনো দেখেছেন ইতিহাস, কিছুদিন আগেও দেখেছেন ইতিহাস, আজকালকার খবরও দেখছেন ইতিহাস। ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে এবং কাল পরশু তরশু আবারও জানবেন ইতিহাস। তার মানে যে যত বড় জালিম হোক না কেন, শিয়ার ভয় পায়। সালাওয়াত মুহাম্মদ। আমি আগে আমার বক্তব্যের ভিতরে বেশি বলতাম আমরা, এখন বলি শিয়া।
কোরআনে আছে শিয়া, তো আমার আপনার শিয়া বলতে ভয় নেই। তারপরে সব থেকে বেশি নিজের নাম এই শিয়া বলার কারণে ইমাম আলাইহিস সালামের ভক্তদের বেশি জালিমরা অত্যাচার করেছে, আজও অত্যাচার করছে। শিয়া বলার জন্য যদি অত্যাচার বেড়ে যায় যায়, কিন্তু আপনি আপনার পরিচয় দেবেন যে আপনি শিয়া, আলীর শিয়া, আলীর চাহেন, গর্ব করে বলবেন আমরা আলীর শিয়া। কারণ আলীর শিয়া ময়দানে থাকে, দাঁড়িয়ে থাকে, মোকাবেলা করে, চোখে চোখ রেখে কথা বলে। আলীর শিয়া পালাতে শিখেন। আচ্ছা, এর কারণ দেখবেন আলীর শিয়ার মধ্যে অন্য ব্যক্তির ভিতরে যে ত্রুটি থাকে, হাকিকাত সত্য যে আলীর শিয়া হয় তার মধ্যে ত্রুটি থাকে না। যে সত্য আলীর শিয়া তার মধ্যে ত্রুটি থাকবে না। চুরি করবে সবাই, আলীর শিয়া চুরি করবে না। ডাকাতি করবে সবাই, আলীর শিয়া ডাকাতি করবে না। আতঙ্কবাদ হবে সবাই, আলীর শিয়া কোনোদিন আতঙ্কবাদ হবে না। জঙ্গি হবে সবাই, আলীর শিয়ারা কোনোদিন জঙ্গি হবে না। জুলম অত্যাচার করবে সবাই, আলীর শিয়ারা কখনো জুলম অত্যাচার করবে না। ময়দান ছেড়ে পালাবে সবাই, আলীর শিয়ারা কখনো ময়দান ছেড়ে পালায় না। সালাওয়াত রাহমাতুল্লাহ। যখন মাওলা আলী ময়দান ছেড়ে পালায়নি, তো আলীর শিয়া ময়দান ছেড়ে পালায়? যখন আলী আলাইহিস সালাম ময়দান ছেড়ে পালায়নি, তো আলীর শিয়ারা ময়দান ছেড়ে পালাতে পারে? আলীর শিয়ারা ময়দান ছেড়ে পালাতে পারে? কিভাবে পালাবে? পালাতেই পারে। সবসময় ময়দানে থাকে। যখনই আপনি দেখবেন আলী শিয়ারা ময়দানে আছে, কারণ মাওলা আলী আলাইহিস সালামকে সবসময় ময়দানে দেখা গিয়েছে। একটা যুদ্ধে রাসূলুল্লাহ ঘরে রেখে গিয়েছিলেন, বাড়িতে রেখে গিয়েছিলেন, সেই ময়দানে আলী আলাইহিস সালাম না যাওয়া পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জয়ী হয়নি, যুদ্ধে হার হয়ে যাচ্ছে। যতক্ষণ আলী আলাইহিস সালাম না গেলেন, বাধ্য হয়ে আল্লাহর নবীকে বলতে হলো, কাল ওই ব্যক্তির হাতে আমি আলম দেবো যার হাতে যুদ্ধ জয়ী হবে, যার হাতে ইসলাম জয় হবে, আমি কাল সেই ব্যক্তির হাতে আলম দেবো। তবে পরিচয়টা নাও, সে ব্যক্তি নারী হবে না, বরং সে ব্যক্তি পুরুষ হবে, কাররার হবে, হামলা করনে ওয়ালা হবে, পালানে ওয়ালা হবে। সালাওয়াত। যখনই রাসূল ডাকবে, যখনই আল্লাহ ডাকবে, আল্লাহর ডাকে সাড়া দেবে। আবার সেই জায়গায় আসবে, যখনই আল্লাহর রাসূল ডাকবে, রাসূলের ডাকে সাড়া দেবে। তো আল্লাহর ডাক শুধুমাত্র দেখা গিয়েছে আপনার টাকা হয়েছে, তো আল্লাহ ডাকছে আপনাকে, আমার ঘরে আয়, তাওয়াফ করে যা, হজ করে যা, তো টাকা হয়েছে আয়, এই না আল্লাহ ডাকাই। তো মাথা নাড়া দিতে হবে না, কোরআনের আয়াতের সাথে প্রমাণ নিয়ে কথা বলতে হবে। আল্লাহ আপনাকে তখনই ডাকবে যখন মক্কায় পর্যন্ত যাওয়া আসার পয়সা হয়েছে, আপনার উপর হজ ওয়াজিব হয়েছে, হজ আপনাকে হজ করতে হবে, আল্লাহ ডাকছে। আল্লাহ ডাকবে যখন আপনার 15 বছর বয়স হয়েছে, নামাজ পড়ো। আল্লাহ ডাকবে যখন রমজানের রোজার চাঁদ উঠবে রোজার, তখন বলবে রোজা রাখ, 15 বছর বয়সে পড়ে, আর মেয়েদের 9 বছর পরে। আল্লাহ ডাক শুরু। এবার প্রতিটি জায়গায় আল্লাহ আপনাকে ডাকছে, তো আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে। ঠিক অনুরূপ আল্লাহর নবীর ডাকে আপনাকে সাড়া দিতে হবে। নবী যখনই ডাকবে তখনই যেতে হবে। নবীর ডাক সর্বপ্রথম দাওয়াতে জুলাসেরা, যেটা কাল বলছিলাম, সেখানে আপনাকে যেতে হবে। সালাওয়াত মুহাম্মদ। জুলাসের ঘটনা কাল বলছিলেন না, তো রাসূলুল্লাহ 3 দিন ধরে ডেকেছেন না ডাকেননি? আবু তালিব আলাইহিস সালাম মাওলা আলী আলাইহিস সালামকে পাঠিয়ে 40টা বাড়ি থেকে ডাকেছেন। তো কার নির্দেশে, কার কথা মতো এই আয়োজন কে করতে বললেন? আল্লাহ নবী করতে বললেন না? তো রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আমার রাসূল যখন ডাকবে, ডাকে সাড়া দেবে, যাতে তোমরা হায়াত ফিরে পাও, যাতে তোমরা জীবন ফিরে পাও, তোমরা বেঁচে থাকতে পারো। আমি তোমাদের বাঁচিয়ে রাখতে চাই, আমি তোমাদের জীবন রাখতে দিতে চাই। তোমরা মুর্দার হয়ে থাকবে না, তোমরা জীবিত হয়ে থাকবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই কারণে আমি তোমাদেরকে হায়াতে রাখতে চাই, হায়াতে দেখতে চাই। এই যে মারা গিয়েছে, ও আর বেঁচে নেই, মৃত্যুর আগ পর্যন্ত যারা থাকবে তারা
বেঁচে আছে। আল্লাহ বলছে যে আল্লাহ আর আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও যাতে তোমরা বেঁচে থাকতে পারো, যাতে তোমরা বেঁচে থাকতে পারো। আর তার মানে রাসূলুল্লাহ যখনই ডাকবে ডাকে সাড়া দিতে হবে। আপনি দেখেছেন ইসলামের ইতিহাসে ওহদের যুদ্ধে একদল লোক পালাচ্ছিল নবীকে ছেড়ে। আল্লাহর নবী বলছিল আমি তোমাদের ডাকছি পালিও না, তোমরা এসো। তারপরেও তারা পালিয়েছে কিন্তু আসেনি। ঠিক অনুরূপ বদরের যুদ্ধ। আচ্ছা বলুন তো বদরের যুদ্ধ কার সাথে কার হয়েছিল? কে বলতে পারে এর ভিতর থেকে? বদরের যুদ্ধ কার সাথে কার হয়েছিল? একদিকে রাসূলুল্লাহ আর একদিকে মাবিয়ার বাপ। এইবার নামটা বলতে পারেন, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। একদিকে রাসূলুল্লাহ আর একদিকে আবু সুফিয়ান। বদরের যুদ্ধে রাসূলুল্লাহর তরফ থেকে কটা লোক ছিল? কতজন ছিলেন? ওই সংখ্যাটা কাজ বলেছিলাম। কাবা ঘরে যা ছিল যতটা, মাশাআল্লাহ সংখ্যা বলেছেন, তাহলে 313 জন। জানেন বদরের যুদ্ধের লম্বা ঘটনা, বাস আমি শুধু আপনাকে বলে যাই কেন আলীর শিয়ারা ময়দান ছাড়ে না। কারণ ইতিহাসে দেখা গিয়েছে আলী কখনো ময়দান ছাড়েনি, এই জন্য আলী শিয়ারা ময়দান ছাড়ে না। দুই হচ্ছে রাসূলুল্লাহ যখনই ডাকবে ডাকে সাড়া দিতে হবে। আগে তো আল্লাহ, আল্লাহ যখনই ডাকবে ডাকে সাড়া দিতে হবে, তারপরে আল্লাহ রাসূল। আচ্ছা এটা কোরআন থেকে বলছি, আমার পকেট থেকে বার করে না। যদি কোরআনের এই আয়াত কেউ না পড়তে পারে, না জানতে পারে, না দেখতে পারে, তাহলে তার চোখের দোষ কি তার ব্রেনের দোষে নিজে ডাক্তার দেখিয়ে চোখটা ঠিক করে নিতে পারে। কিন্তু নওপারা সূরা আনফালের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, যখন আল্লাহ তার রাসূল তোমাদের ডাকবে ডাকে সাড়া দেবে যাতে তোমরা বেঁচে থাকতে পারো, হায়াত থাকতে পারো, জীবিত থাকতে পারো, যাতে তোমাদের রূহ আল্লাহ দিতে পারে আর জীবিত অবস্থায় থাকতে পারো। মানে আমি আমার ভাষায় তর্জমা করে বোঝাচ্ছি আপনাদের সহজ সরল ভাবে যাতে বুঝতে পারেন। তো আল্লাহ রাসূল যখনই ডাকবে ডাকে সাড়া দিতে হবে। বদরের যুদ্ধে কত মানুষ ছিল ওই সময়, কিন্তু আবু সুফিয়ান হাজার হাজার মানুষ নিয়ে ময়দানে আসছে, রাসূলুল্লাহর সাথে মাত্র সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিভাবে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিচ্ছে মানুষ দেখুন। আজকের জামানায় যেভাবে মানুষ পাগল নবীর জন্য, ওই সময় নবীর সাথে থাকার পরও এইভাবে যে নবীকে না মেনে তারা আলাদা করে দেবে আর নবীর থেকে দূরে সরে যাবে, এটা আমরা তো ভাবতে পারি না। এই কারণে আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিয়েছে আমার নবী যা চাবে তাই দেবে, আমার নবী যখনই ডাকবে তখনই যাবে, আমার নবী যা বলবে তাই শুনবে, উঠতে বললে ওঠো, বসতে বললে বসবে, আমার নবী যেতে বললে চলে যেও, ডাকলে সেখান থেকে যেন আর চলে যেও না। রাসূলুল্লাহ বদরের যুদ্ধে ডেকেছেন, কতটা মানুষ গিয়েছেন? 313 জন। 313 জন। আপনি ভাবুন, এক ব্যক্তি ছিল আব্দুল্লাহ বিন আওফ। মদিনায় যাওয়ার পরে, বদরের যুদ্ধের পর মদিনায় ফিরে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন আওফ বলছে, অথবা আব্দুর রহমান বিন আওফ, এ তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের সংখ্যা তো খুব কম ছিল, মাত্র 313 জন, আর ওদের লস্করে তো ছিল 5000। কত? আবু সুফিয়ানের লস্করে। আচ্ছা আবু সুফিয়ান কার সাথে যুদ্ধ করতে এসেছে? নবীর সাথে, ইসলামের সাথে। আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে কিন্তু মাবিয়ার ছেলে ইয়াজিদ, ইয়াজিদের দাদা আবু সুফিয়ান। কি সুন্দর ভাবে পরিচয়টা করিয়ে দিচ্ছি ওই বংশের। ওই বংশের পরিচয়টা সবসময় জানবেন। ও বংশ আলাদা আর হাশমি বংশ আলাদা। আর ওই বংশটা হচ্ছে উমাইয়া বংশ। উমাইয়া যে, উমাইয়া এক ব্যক্তির নাম, যে উমাইয়াকে পুষেছিল তার পোষা ছেলে, তার নিজের ছেলে ছিল না, উমাইয়া পুষেছিল। আর এই পোষা ছেলেই এই গদ্দার বা এইরকম বেঈমান বেরিয়েছে উমাইয়া।
তার বংশ থেকে ওই উমাইয়া বংশ এসেছে। তো বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আওফ রাসূলুল্লাহকে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের সংখ্যা ছিল 313। কত? 313। আবু সুফিয়ানের সংখ্যা ছিল 5। তারপরও ওরা হেরে গেল, আমাদের জিত হলো। ইয়া রাসূলুল্লাহ আমাদের যে 313 ব্যক্তি, এর মধ্যে মাত্র এক ব্যক্তির কাছে একটি মাত্র ঘোড়া ছিল, একটি তলোয়ার, 12-13 জন তীর চালানেওয়ালা, আর বাকি সবার হাতে খেজুরের ওই যে ডাল। এই মানে যুদ্ধ করতে যাবে, কি নিয়ে যাবে, নেই তো কিছু। আচ্ছা প্রথম সেরকম ভাবে থাকবে, তারপরে তো মোকাবিলা করবে। এই নিয়ে সামান্য কয়েকজন ব্যক্তি, 5000-এর মোকাবিলায় 313 জন কিছু। তারপরে যেখানে বহু তীর তলোয়ার ঢাল আছে, তার মোকাবিলায় একটি মাত্র তলোয়ার, 10-12 জন তীর চালাতে পারে সামান্য কয়েকটা তীর নিয়ে, আর খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতে গেছে। বলছি ইয়া রাসূলুল্লাহ এরপরও ওরা অতটা লোক থাকার পরও ওদের হার হয়ে গেল, আমরা সংখ্যায় কম, তারপরে জিত হলো কেন? আল্লাহর নবী কি উত্তর দিলেন বলবো? শুনতে রাজি আছেন? তাহলে সালাত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ নবী উত্তর দিলেন, আমি বলবো কি, ওই যে কাফিরদের গ্রেফতার করে ধরে আনা হয়েছে, যাদেরকে বন্দী করে আনা হয়েছে, ওদের ভিতর থেকে একটা কাফিরকে ডেকে এনে তার কাছ থেকে শোনো। যারা, তার মানে কি, যারা পালাচ্ছিল, যারা পালিয়েছিল, ওরা কি জন্য পালিয়েছিল ওদের কাছ থেকে শোনো, আমার কাছ থেকে শুনলে কেন? সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে সঠিকটা জানা যাবে না কি জন্য পালিয়েছে। ওরা সংখ্যায় অত বেশি থাকার পরে পালালো কেন? আর আমরা সংখ্যায় কম, কেউ পালায়নি, ওরা পালালো কেন? তো যারা পালিয়েছে তাদেরকে তোমরা ধরে এনেছো না, তাদেরকে বন্দী করেছো, তো ওদের কাছে জিজ্ঞাসা করলে সঠিকটা জানা যাবে ওরা পালালো কেন, কি জন্য পালিয়েছে। তো তখন আব্দুর রহমান বিন আওফ জিকে ওই যাদের বন্দী করে এনেছে তার ভিতর থেকে, ওরা তো কাফির, ওরা তো আবু সুফিয়ানের লোক, ওরা এখনো কিন্তু কালেমা পড়ে নিত, এখনো কেউ কালেমা পড়েনি। তো ওদেরকে ধরে আনা হয়েছে, তার ভিতরে একটা কাফিরকে নিয়ে আসা হলো। আব্দুর রহমান বিন আওফ একটা কাফিরকে নিয়ে রাসূলুল্লাহর সামনে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো, আমরা সংখ্যায় কম ছিলাম তারপরও আমাদের জিত, তোমরা সংখ্যায় বেশি তারপরেও তোমাদের হার, এর কারণ কি? সে চুপ। বলছে আচ্ছা বলো, পরিষ্কার করে বলো, ভয়ের কিছু নেই, তোমরা পালিয়েছিলে কেন, তোমরা পালাচ্ছিলে কেন, তোমরা অতটা লোক থাকার পরে পালালে কেন? আমাদের কাছে তো কিছু ছিল না, আমাদের কাছে একটা লোকের কাছে একটি মাত্র তলোয়ার, এক ব্যক্তির কাছে একটা তলোয়ার। আচ্ছা একটা তলোয়ার যখন, তো এক ব্যক্তির কাছে একটা তলোয়ার, তো রাসূলুল্লাহর সাথে কোন ব্যক্তি থাকতে পারে যার কাছে একটা তলোয়ার থাকলে তার কাছে থাকবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোন ব্যক্তি না বলতে পারেননি? মাওলা আলী। এই জন্য আলী ছাড়া তলোয়ার চালানো, দ্বিতীয় ব্যক্তি থাকলে আরেক ব্যক্তি পেত। প্রথম ব্যক্তি যিনি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারেন, একটা যদি তলোয়ার থাকে, আর যত মানুষ থাকবে কেন তার মধ্যে যদি আলী থাকে, তলোয়ার অন্য কারোর হাতে যাবে, তলোয়ার অন্য কারো হাতে যাবে না, তলোয়ার আলীর হাতে যাবে। এবার আব্দুর রহমান বিন আওফ বলছে, আচ্ছা তোমরা অতটা লোক থাকার পরে, অতটা তলোয়ার থাকার পরে, অতটা যুদ্ধের আসবাবপত্র থাকার পরে তোমরা পালাচ্ছিলে কেন? তোমরা ওইভাবে যেভাবে পালাচ্ছিলে, তুই তো দেখে আমার মনে হচ্ছিল বিরাট ভয়ের মধ্যে আছে, তোমরা পালাচ্ছিলে কেন? মানে শুনবে তাহলে? রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন আর রাসূলুল্লাহ শোনাচ্ছেন। রাসূলুল্লাহ জানেন কি আমি বললে অনেকে বিশ্বাস না করতে পারে। গাদের রকমের ময়দানে যখন বিশ্বাস করেনি অনেকে, আর তারপরও অনেকে বিশ্বাস করেনি, বিশ্বাস করলে সার্টিফাই যেত না, বিশ্বাস করলে আলাদা দল তৈরি করতো না। তাহলে যারা পালিয়েছিল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদের ধরে আনা হয়েছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো। তো ওই কাফিরের কাছে যখন আব্দুর রহমান বিন আওফ জিজ্ঞাসা করলো তোমরা পালাচ্ছিলে কেন, তখন ওই কাফির ব্যক্তি উত্তর দিয়েছে, বাস আমি নারা চাই সেই রকম নারা, যেরকম গাদিরি নারা হওয়া উচিত। আর তখন আব্দুর রহমান বিন আওফ বলছে কি আমরা ময়দানে ছিলাম, এমন সময় আবু সুফিয়ান আমাদের বলল হামলা করো। আবু সুফিয়ান আমাদের বলল কে নবীর দিকে হামলা করো, নবীর উপরে হামলা করো। আবু সুফিয়ান 5000 সৈন্যকে বলল নবীর উপরে হামলা করো। বলে আমরা হামলা করব বলে এক পা তুলেছিলাম, এমন সময় আমরা দেখি যেদিকে তাকাচ্ছি একটা
একটাই ব্যক্তি নজরে আসে, সামনে যায় তো আলী নজরে আসে, পিছনে যায় তো আলী নজরে আসে, ডাইনে যায় তো আলী নজরে আসে, পায়ে যায় তো আলী নজরে আসে। তখন আমরা আর ময়দানে থাকতে পারিনি, ময়দান ছেড়ে পালাতে হয়েছে। তখন আমরা যেদিকে তাকাচ্ছি আলী, যেদিকে তাকাচ্ছি আলী। আচ্ছা, ময়দানে কত আলী ছিল? একজন। যেদিকে তাকাচ্ছে আলী, এরা সব আবু সুফিয়ানের কাছে গিয়ে বলছে যে আমরা যেদিকে যাচ্ছি আলী নজরে আসছে। যে ওদিকে যাচ্ছে তার সামনে আলী, আর একজন ওদিকে যাচ্ছে তার সামনে আলী, আর একজন ওদিকে যাচ্ছে তার সামনে আলী। ভয়ে পালিয়ে এদিকে যাচ্ছে তো সামনে আলী, ডাইনে যায় তো আলী, পিছনে যায় তো আলী। আবু সুফিয়ান বলছে, তখন শুনবেন এবার, আবু সুফিয়ান বলছে আরে রাসূলুল্লাহ কত আলী ময়দানে নিয়ে এসেছে। আলী 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 মাশাআল্লাহ, কারবালা কারবালা। কোথায় ছিল এতক্ষণ? কোথায় ছিলে? যারা দোকানদারি করছিল তারা এখন আসতে পারে, যারা খুব ব্যস্ততার মধ্যে। আমি তো এবার মুসাহেবে যাবো, তার মানে এই ফজাইল গুলো শোনার দরকার ছিল। আচ্ছা, পরে যে বলে মজলিস খুব ছোট হয়ে গেছে, সে যে দেরিতে এসছে এটা বলবে না, মজলিস খুব ছোট। আবু সুফিয়ান বলছে কি রাসূলুল্লাহ, ওর ভাষায় বলেছিল মোহাম্মদ বলেছিল, আমরা বলবো তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবো। তো বলছে মোহাম্মদ যুদ্ধে কত আলীকে নিয়ে এসেছে, মানে কতজন আলীকে নিয়ে এসেছে। ওই কাফির ব্যক্তি বলছে যে আবু সুফিয়ান যখন আমাদের বললো যে মোহাম্মদ কতজন আলীকে নিয়ে এসেছে, আমরা যেদিকে যাচ্ছি আলী নজরে আসছে। মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে যখন বললো এই কথা, তো নবীকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি কতজন আলীকে নিয়ে গিয়েছেন? তো আল্লাহর নবী বললেন কতজন আলী আমার সাথে আছে? বলে একজন। বলে আমি একজনকে নিয়ে গিয়েছিলাম। আল্লাহ যদি বেশি করে দেয় তো আমি কিছু বলতে পারি না। আল্লাহ যদি বেশি করে দেয় তো আমি কি? যখন রাসূলুল্লাহ একটা আংটি দিয়ে বললেন যে আলী তুমি যাও, এই আংটিটা নিয়ে যাও, আর এই আংটির উপরে আমার নামটা লিখে নিয়ে এসো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ। কি লিখতে হবে? মোহাম্মদ বিন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো লিখে আনো মোহাম্মদ বিন আব্দুল্লাহ। এখন আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহর আংটি নিয়ে দোকানে দিয়ে আসলেন, আংটির দোকান, মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দেওয়ার জন্য। দোকানদার বললেন কি আপনি কাল এসে নিয়ে যাবেন। পরের দিন গেলেন নিতে, যাওয়ার পরে সে আংটি দিয়েছে। মওলা আলী আলাইহিস সালাম দেখলেন আংটিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী আলাইহিস সালাম বললেন আরে আমি তোমাকে বলেছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে, তুমি কি লিখেছো? দোকানদার বলছে যে দেখুন বিশ্বাস করুন আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখেছি, কিন্তু হয়ে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমি লিখেছি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, কিন্তু হয়ে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি করব? এখন কি করব বলুন? তো আলী আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে আমি নবীর কাছে নিয়ে যাই, কি বলে দেখি। নিয়ে আসলেন, আল্লাহর নবী বললেন কি আলী কি লেখা উঠে গেল? আমি তোমার বললাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে, তো তুমি মোহাম্মদ রাসূলুল্লাহ লিখে নিয়ে এসছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ঘটনা এখন। তো বলে আচ্ছা ঠিক আছে, যখন হয়ে গিয়েছে তো থাক। আল্লাহর নবী লিখে দিলেন। পরের দিন সকালে উঠে আল্লাহর নবী মওলা আলীকে ডাকলেন, আলী দেখো এই নাও আংটি। আলী আলাইহিস সালাম আংটি দেখলেন, বলে তার নিচেই মুহাম্মদ রাসূলুল্লাহ নিচেই লেখা উঠে গিয়েছে আলিয়ান ওয়ালিউল্লাহ। কি লেখা উঠে গিয়েছে? আলিয়ান ওয়ালিউল্লাহ। মওলা আলী আলাইহিস সালাম বললেন কি ইয়া রাসূলুল্লাহ কিভাবে হলো? ফানাজালা জিবরাইল, তখন জিবরাইল নাযিল হলো। জিবরাইল নাযিল হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার লেখার কাজ আপনি করেছেন, আল্লাহর লেখা কাজ আল্লাহ করেছে। আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে গিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা উঠে গিয়েছে।
আর আল্লাহর কাজ আল্লাহ করেছে, তার নিচে লিখে দিয়েছে আলিয়ান ওয়ালিউল্লাহ সালাওয়াত। আল্লাহ যদি মাওলা আলীকে বড় করে দেয়, দুনিয়ার কেউ মাওলা আলীকে ছোট করতে পারে? আলীকে ছোট করতে পারে না। আর আলীকে দুনিয়ার কেউ যখন ছোট না করতে পারবে, তো আলীর শিয়াকেও কেউ কোনোদিন ছোট করতে। এই কারণে দুনিয়ার কোনায় কোনায় আলীর শিয়ারা বড়, আলীর শিয়ারা উঁচু, আলীর শিয়ারা উঁচু জায়গায়। যেখানেই দেখবেন আলীর শিয়ারা এগিয়ে যাচ্ছে, যেখানেই দেখবেন আলীর শিয়ারা কামিয়াব হচ্ছে। যদি হাকিকি শিয়া হয়, এটা সবসময় মনে রাখবেন, যদি আসল শিয়া হয়, সত্য শিয়া হয়, তো পৃথিবীর কারোর ক্ষমতা নেই তার সাথে মোকাবেলা করা, যেটা বর্তমান জামানায় সারা পৃথিবী দেখে নিচ্ছে। আমি যে বলছি মজলিসে আর লাইভ চলছে আর সবাই দেখছে, আমার কথাটা প্রমাণ করে নি, সারা পৃথিবী দেখছে। সবাই সবার ভয় পায়, শিয়ারা কখনো কারোর ভয় পায় না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। শিয়ারা কখনো কারোর ভয় পায় না। এই কারণে প্রথম থেকে আপনি শিয়ার ইতিহাস দেখবেন, আমাদের ইমামদের যত জুলম অত্যাচার দুনিয়ার মধ্যে হতে পারে সব করেছে, তারপরও আমার ইমামরা নিজেদের রাস্তা আলাদা করেননি, ছাড়েননি। না রাসূলুল্লাহ ছেড়েছেন, না মাওলা আলী ছেড়েছেন, না ইমামে হাসান ছেড়েছেন, না ইমামে হুসাইন ছেড়েছেন। কেউ নিজের রাস্তা ছাড়েননি, আর নিজের রাস্তা ছাড়তেই পারে না। ইনশাআল্লাহ কালকের আলোচনা করব মজলিসে। বাকি আলোচনাকে ইসলামে ক্ষতি করলো তো কারা করলো, ইসলামে ক্ষতি করলো তো কারা করলো, আর তাদের কি নামে চেনা হয়, তাদেরকে কিভাবে জানতে পারি। তুই কোনো একটা মজলিসে বলবো কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করেছে, তো কারা করেছে, তো একের পর এক আপনি জানতে পারবেন। বাস আজ এতটুকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। হে ইমানদারগণ, যখন আল্লাহ তার রাসূল তোমাদের ডাকে, তো সেই ডাকে সাড়া দাও, যাতে তোমরা বেঁচে থাকতে পারো, যাতে লিমা ইউহীকুম, যাতে আল্লাহ তোমাদের হায়াত দান করতে পারে। হায়াত, তো আল্লাহ হায়াত দান করবে তখন যখন আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দেবে। ইসলামের ইতিহাস করে দেখুন, রাসূলুল্লাহ শেষ সময় বারে বারে বললেন, শোনো শোনো, আমার পাশে এসো, ঝগড়া করো না, ঝামেলা করো না, আওয়াজ করো না, বিভেদ হয়ে করো না, ঝামেলা করো না, কাগজ কলম নিয়ে এসো, কিছু লিখে, কাগজ কলম নিয়ে এসো, আমি কিছু লিখে দিই। বারে বারে বললেন, আর কতবার উত্তর দিচ্ছে। নাউজুবিল্লাহ, নবী হিজয়ান করছে, নবী নাউজুবিল্লাহ পাগল হয়ে গেছে, ভুল বকছে, কাগজ কলম দেওয়ার দরকার নেই। রাসূলুল্লাহর কথা মানলো, রাসূলুল্লাহ কথা মানলো না। এবার শুনুন, যেই নাকি ওখানে কেউ বলছে দাও, কেউ বলছে না, কেউ বলছে দাও, কেউ বলছে না, ওখানে যে লিডারিত্ব বলছিল সে বলছিল দেওয়ার দরকার নেই, তো তার মুখের উপরে আর কেউ জোর করতে পারে? জোর করেনি। এবার ওখানে একটা বিতর্ক মতো হচ্ছিল। আল্লাহ নবীর একদম শেষ সময় জল জল করছে হাদিসের মধ্যে, আল্লাহ নবী বললেন এখান থেকে চলে যাও, চলে যাও, যাও এখান থেকে চলে যাও। ওই যে ওখান থেকে চলে যাও বললেন, আর ওরা চলেও গেল। আর ওই যে চলে গেল, ওখান থেকে আর ওরা নবীর মুখ দেখতে পায়, আর নবীর মুখ দেখতে পাইনি। এমনকি নবীর শেষ সময় শেষ মুখটাও দেখতে পাইনি, এমনকি জানাজায়ও শরীক হতে পারিনি। ঠিক? তাহলে নবী এই যে বার করে দিলেন, আল্লাহ বলছে নবী ডাকলে ডাকে সাড়া দিও। নবী যখন ডেকেছিল ডাকে সাড়া দেয়নি, তো নবী বার করে দিয়েছে। এরপরে ওদের সাথে নবীর আর দেখা হয়নি, তার মানে নবী ওদের আর ডাকেনি, তার মানে নবী ওদের আর কোনোদিন ডাকেনি, আর কিয়ামত পর্যন্ত ডাকবেও না। তো ওরা নবীর পাশে আসতে পারে, আর নবীর কাছ থেকে ওরা শাফাত পেতে পারে। ওই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহর গজব নাযিল হচ্ছে, হয়েছিল, হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। আর ওরা জাহান্নামে যাবে, ওরা কখনো জান্নাতে যেতে পারবে না। যারা আমারও আপনার দয়ার নবীকে কষ্ট দিয়েছে, যারা আমারও আপনার দয়ার নবীকে পাগল বলেছে, মজনুন বলেছে, দিওয়ানা বলেছে, যদি নবী তাদের ক্ষমা করে দেয় তাহলে ঠিক, কিন্তু ইতিহাসে নেই যে ক্ষমা করেছে। বাস নবী তাদের বার করে দিয়েছিলেন, এমন ভাবে বার করে দিয়েছে, এমন ভাবে তাড়িয়ে দিয়েছে, এমন ভাবে ওখান থেকে চলে যেতে বলেছে, তারা আর নবীর জানাজায় পর্যন্ত শরীক হতে পারেনি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
বারাই দিগার সালাওয়াত। কারণ যখনই আল্লাহ আর আল্লাহ রসুল ডাকবে সেই ডাকে সাড়া দিতে হবে। যদি আপনি সেই ডাকে সাড়া না দেন, মানে আপনাকে দিয়ে কি বলবো, আমি আমার দিয়ে বলি, আল্লাহ আমাকে ডাকছে, আমি আল্লাহর ডাকে সাড়া দিলাম, নবী আমাকে ডাকছে, নবীর ডাকে আমি সাড়া দিলাম না। এবার যদি আমি নামাজও পড়ি তাও বাতিল, রোজা রাখি তাও বাতিল, হজ করি তাও বাতিল, যাকাত দেই তাও বাতিল, আর কিচ্ছু কবুল হবে না, কিছুই আমার কবুল হবে না। আপনি খাইবারের ইতিহাস পড়ে দেখুন, খাইবার দেখুন, খান্দাক দেখুন, বদর দেখুন, ওহদ দেখুন, যত যুদ্ধ আছে সব দেখুন, দাওয়াতে সুলাসিলা থেকে নিয়ে আর গাদির ঘুমের ময়দান পর্যন্ত রাসূলুল্লাহ পারে পারে ডেকেছে, কিন্তু যারা না শোনার তারা কিন্তু শুনেনি। ওই যে গাদির ঘুমের ময়দানে রাসূলুল্লাহ বলেছিলেন সাহাবীকে আযান দাও, অর্থাৎ আল্লাহ বলছে কে রাসূল তুমি সবার এক জায়গায় করো, আর রাসূলুল্লাহ আওয়াজ দেবেন, চিৎকার করবেন, তো একজন সাহাবীকে বললেন আযান দাও, অর্থাৎ লোকদের ডাকে। সে সাহাবী কতটা আযান দেবে, আযানের শব্দ তো অনেক, বাক্য অনেকটা, একটি মাত্র বাক্য উচ্চারণ করে সেখানে হাইয়া আলা খাইরিল আমাল, এই যে বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সমস্ত ব্যক্তিদের ওখানে আহ্বান করলেন, ডাকলেন, এই হচ্ছে রাসূলুল্লাহর ডাক। রাসূলুল্লাহর অনেক ডাক আছে, তার ভিতরে এই একটি ডাক। গাদির ঘুমের ময়দানে হাজীদের ডেকেছিলেন রাসূলুল্লাহ, ডাকার পরে ওখানে রাসূলুল্লাহ বলেছিলেন যে আমি যার মাওলা আলী তার মাওলা। তো এইটা আমি যার মাওলা আলী তার মাওলা বলেছিলেন, রাসূলুল্লাহ ডেকে বলেছিলেন, এমন না যে সবাই এক জায়গায় ছিল সেখানে যে বলেছিলেন আমি একটি কথা বলছি শোনো না, রাসূলুল্লাহ ডেকে বলেছিলেন। তারপরও হারেস মানলো না, আর হারেস ময়দানে মানেনি, ওখানেই মানেনি, আর ওখানেই তার উপরে গজব নাযিল হলো, মানে ওখানেই সে মারা গেল, শেষ হয়ে গেল, জাহান্নামে চলে গেল। বাকি কিছু হারেসের ভাইরা ছিল, হারেসের কিছু বন্ধুরা ছিল, সাদের ভাইরা ছিল, যারা মদিনায় এসে হারেসের থেকেও খারাপ কাজ করলো, এমন খারাপ কাজ করলো, নবীকে এমন কষ্ট দিল, কে তারা বেঁচে থাকলো কিন্তু নবীর জানাজায় শরীক হতে পারেনি। পরে এসে কেউ ঘরে দাঁড়িয়ে, কেউ ময়দানে দাঁড়িয়ে, কেউ এখানে ওখানে রাস্তায় দাঁড়িয়ে, যে যেখানে পারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, মানে আদর যেটা বলে না, উঠলে ওটা, সেইভাবে এমন ভাবে উঠছিল যে আমরা নবীর জানাজা করব। এখনো দেখবেন বিভিন্ন জায়গায় যেখানে সেখানে দাঁড়িয়ে জামাত হয়, নামাজ হয়। ওই যে রাসূলুল্লাহ জানাজা যেখানে সেখানে পড়ার পরে তারপরে বলছে রাসূলুল্লাহ জামায়াতে নামাজে মাইয়াত হয়নি। কেন হয়নি? রাসূলুল্লাহ জানাজা কি পড়াবে? যে পড়াবে সে তো নবীর সামনে দাঁড়াবে, সে তো বড় হয়ে যাবে, আর নবী ছোট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য নবীর জানাজা কেউ পড়ায়নি, যার সেই পড়েছে। আচ্ছা, যার সেই কি পড়েছিল? তো বলবে নবীর জানাজা পড়েছিল। যার সেই নবীর জানাজা পড়া আর নবীর সামনে রেখে জানাজা পড়ার পার্থক্য কি আছে? শুধু দলিল পেশ করে, যেহেতু নবীর জানাজা সামনে রেখে পড়ানোর সৌভাগ্য হয়নি পড়া, যার কারণে যুক্তি এবার তো পেশ করতে হবে। তো সেখানেই যুক্তি খাড়া করবে, এই জায়গায় যার সেই কেউ বাড়িতে, কেউ এখানে, কেউ ওখানে দাঁড়িয়ে নবীর জানাজা পড়েছে। এদের ইতিহাসটা দেখবেন, একটু ঠান্ডা মাথায় ভাববেন, এরা শেষ সময় রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে। ওই ব্যক্তিদের নিয়ে যখন আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, ইনকোয়ারি করবেন, তো আপনি জানতে পারবেন ওদের ইতিহাস কি। আর সব জায়গায় নবীকে ছেড়ে ময়দানে ছেড়ে পালিয়েছে ওরা, সব জায়গায় নবীকে ময়দানে ছেড়ে পালিয়েছে। কোরআন বলছে আমার নবী ডাকলে ডাকে সাড়া দাও, নবী ডাকলে ডাকে সাড়া দাও, আর তারা নবীর ডাকে সাড়া না দিয়ে আরো চলে গেল। আরো ওহদের যুদ্ধের ঘটনা বলে, পাহাড়ের উপরে গিয়ে, আমি তো তোর আগে গিয়েছিলাম, এ বলছে না তোমার আগে আমি ওই সাইডে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে আমি বকরি ছাগলের মতো লাফাচ্ছি, এ বলছে খাসি ছাগলের, পাহাড়ি ছাগলের মতো লাফাচ্ছি। মানে বলতে চাচ্ছে কি আমি কত দ্রুত ওখান থেকে পালিয়েছি। কোথা থেকে? নবীকে ফেলে, নবীকে ছেড়ে পাহাড়ের উপরে যেয়ে পালিয়েছে। হজ করতে গেলে দেখে আসবেন সেই ওহদের যুদ্ধে যে পাহাড়, ওহদের পাহাড় আপনি দেখবেন, এই পাহাড়গুলি দেখা যাবে। সেই যে সঙ্গে আলী, আলী নামে যে পাথর, সেই পাথরটাও দেখতে পাবে, যে পাথর শয়তান ছুড়ে দিচ্ছিল রাসূলুল্লাহকে মারার জন্য, আর মাওলানা আলী ইসলামকে ইশারায় দাঁড় করিয়ে থামিয়ে দিয়েছিলেন। আজও ঝুলে আছে সে পাথর।
আজও ঝুলে আছে, ওখান থেকে আর নড়তে পারেনি, কারণ আলীর ইশারা হয়েছে না, আর নড়তে পারবে। তো এই পাথরের নাম সঙ্গে আলী, মানে পাথর। এইভাবে যেখানে যেখানে আলী আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছেন, কেরামতি দেখিয়েছেন, আলী আলাইহিস সালাম নামে কিছু না কিছু হয়েছে। কিন্তু উমাইয়ার খানদান রাশিদ পুলিশ নষ্ট করে দিয়েছে। ওদের ইচ্ছা উমাইয়া নামে কিছু হলে ভালো হয়, যেমন ভালো ভালো নামের মসজিদগুলি উমাইয়া খানদানে তারা যখন দখল করে নিয়েছে সিরিয়ায়, তো মসজিদের নাম দিয়েছে উমাইয়া মসজিদ, উমাইয়া মসজিদ। এসব আপনারা জানেন ইতিহাস, এখন জানছেন, এখন প্রতিটা মুহূর্তে ইতিহাস তৈরি হচ্ছে, হচ্ছে না? বিশেষ করে 2026 সাল বিরাট ইতিহাস তৈরি হবে। 2026 সাল খুব বড় ইতিহাস তৈরি হলো। কোনদিন সাক্ষাতে শুনতে চাইলে বলতে পারবো। এই মুহূর্তে মজবুর, ইমামে জামানা আসবে তারপরে বলবো। আগে ছিলাম মজবুর, এখন আরো হয়েছে মজবুর, মানে অসহায়। খুব কষ্টের ভিতরে দিন কাটছে। আল্লাহ সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সাজ ও আবাদ রাখো, মিল মোহাম্মত বজায় রাখো। আমরা যারা আসাদার, একটাই বিষয় আমরা গর্ব করব আগে, যে আমাদের মধ্যে জঙ্গি নেই, আতঙ্কবাদ নেই। আর যে ব্যক্তি আমাদের পরিচয় না জেনে, না শুনে, না বুঝে জঙ্গি ও আতঙ্কবাদ বলবে, খুব তাড়াতাড়ি আমাদের দোয়া থাকবে, খুব তাড়াতাড়ি আল্লাহর গজব বজ্রঘাত তার মাথায় পড়বে, এবং খুব তাড়াতাড়ি আল্লাহর গজব তার উপর নাজিল হবে, সে ধ্বংস হয়ে যাবে, না জেনে না বুঝে যদি আমাদের কোন প্রিয় ব্যক্তিকে আতঙ্কবাদ বলে থাকে। কারণ আতঙ্কবাদ মানে কি, জঙ্গি মানে কি। আর আমরা কারা? দুটো মানুষের মধ্যে সবসময় আমরা মিলিয়ে দিতে চাই। আমাদের ভিতরে কোনো ধর্মের সাথে কোনো ভেদাভেদ নেই। কাউকে আমরা ছোট ভাবতে পারি না, একটা কুকুরকে ঘৃণা করতে পারি না, করি না। সমস্ত মানুষের মধ্যে মিল ও মহব্বত যাতে বজায় থাকে, সেই দোয়া, সেই প্রার্থনা, সেই কাজ। কিন্তু এরপরও যদি আমি শোক পালন করছি, কালো কাপড় টাঙিয়ে, কালো পতাকা টাঙিয়ে, হঠাৎ করে এসে বললো তোমার এই শোকের পোশাক খুলে ফেলতে হবে, রাখা যাবে না, কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে, ব্যথা লাগবে। আল্লাহ কবুল করুন, সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আর আমাদের সকলের মধ্যে মিল ও মহব্বত বজায় রাখো, শান্তি বজায় থাকে। বিশেষ করে আমার দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের মানুষ আমরা সবাই শান্তি সম্প্রীতি বজায় রেখে জীবনযাপন করি আর করছি। আর যতদিন আমরা বেঁচে থাকবো এটাই করবো, এটাই আমাদের ধর্ম শিখিয়েছে। আমাদের যে নবী, আমাদের ধর্মগুরু এটা শিখিয়েছেন, আমাদের বিশ্ব নবী এটা শিখিয়েছেন, আমাদের ইসলামের মধ্যে আছে। হাদিসের মধ্যে কি আছে? রাসূলুল্লাহ কি বলেছেন? হুব্বুল ওয়াতান নিসফুল ঈমান। দেশের ভালোবাসা ঈমানের অর্ধেক অংশ। দেশের ভালোবাসা ঈমানের, মানে আপনার ঈমান যদি 100% থাকে, তাও 50% দেশের জন্য। তার মানে কি? দেশের গদ্দার আমরা কোনোদিন হতে পারি না, কারণ আমাদের হাদিসে আছে। তারপরে কত আগে আমরা এই দেশের মধ্যে যত সম্প্রদায় বাস করে, তাদের সবার থেকে সব থেকে বেশি শিয়ানে আলী, সব থেকে বেশি আলীর শিয়ারা এই দেশকে ভালোবাসে। তার প্রমাণ, অন্যরা কেউ এই দেশের মাটিতে কপাল ঠোকে না, ঠোকে তো শিয়ারা, ঠোকে তো শিয়ারা। শিয়ারা কপাল কোথায় রাখে? নামাজ পড়ে। তো নামাজ অন্য অনেক মাযহাবের মানুষ নামাজ পড়ে, কিন্তু মাটিতে কপাল সবাই রাখে না। বিছানার উপরে, কাপড়ের উপরে, না বোঝাতে পারিনি? কাপড়ের উপরে, বিছানার উপরে, কালার বিছানা, যা যে কোনো জায়গায় ওইভাবে যে খাড়া হয়ে গেলাম, মাটির উপরে না। আমরা যে হোসাইন আলাইহিস সালামকে মানি, তিনি বলছেন কে আমার শিয়ারা, আমার আজাদার যখন আমার এখানে আসবে, আমার তো মাটি দেওয়ার লোক হয়নি,
তো যখনই আসবে আমার এখান থেকে মাটি নিয়ে যাবে, যার যার মাটি দেবে আমার এই মাটি তার কাফনের সাথে দিয়ে দেবে। আর যেখানে থাকো না কেন, যে দেশে থাকো না কেন, আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে না, আমার কারবালার মাটি নিয়ে সেজদা করো, সেই সেজদার উপরে কপাল রেখো। অর্থাৎ ভারতবর্ষের জমিনে সব থেকে বেশি যারা মাটিতে কপাল রাখে তারাই শিয়ানে আলী সালাওয়াত ইমাম হুসাইন আলাইহিস সালামের কথা শুনেছে? আমার আসাদর, আমার কাফন দেওয়ার কেউ ছিল না। যখনই কেউ আমার এখানে আসবে, কিছু নিয়ে যাও আর না নিয়ে যাও, তোহফা স্বরূপ কাফনের কাপড়টা নিয়ে যাও। যে কেউ জিয়ারতে যায় কি নিয়ে আসে? কাফনের কাপড় নিয়ে আসে, কাফন নিয়ে আসে। আমি গিয়েছিলাম, আমিও কাফন নিয়ে এসেছি। তার আগেও আমি অনেকটা নিয়ে এসেছি, এবং যখন গিয়েছি নিজে হাতে কাফন নিয়ে এসেছি। যে জায়গায় হযরতে আলী আসগারকে শহীদ করেছিল, ওই জায়গায় আলী আসগারের দোলনা আছে, ঝুলা আছে, ওখানেই দাঁড়িয়ে আমি কাফনের কাপড়টা নিয়েছি, কাফন নিয়েছি। ওর পাশে একটু সরে গিয়ে আলী আকবরকে যেখানে তীর মেরেছিল, শহীদ করেছিল, সেই জায়গায় রওজা আছে, ছোট্ট জায়গা। কিন্তু আপনি যাবেন, দেখবেন, জিয়ারত করবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি মানুষকে দুনিয়া এসেছিলেন কি জন্য আর কি কারণে আপনি শিয়া কারবালায় না গেলে, জিয়ারতে না গেলে, আমি না বোঝাতে পারবো আর না আপনি বুঝতে পারবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আপনারা একদিন একবার না একবার কারবালায় যান। হয়তো 5 কাঠা জমি আপনার বিক্রি করতে হবে, টাকা নেই, 5 কাঠা জমি যা, কিন্তু আপনি কারবালায় যান। আর আমার মনে হয় এখন 5 কাঠা জমি বিক্রি করতে হবে। 1-2 কাঠা জমি বিক্রি করলে মনে হয় 1 কাঠা জমি বিক্রি করলে আপনি কারবালায় যেতে পারবেন। এখনো আপনার সময় আছে। এই 1 কাঠা 1.5 কাঠা জমি ইমাম হোসেন আলাইহিস সালামের নামে দিয়ে বিক্রি করে আপনি জিয়ারতে যেতে পারছেন না? একবার তো ঘুরে আসুন, জিয়ারতটা করে আসুন, তারপরে আপনি বুঝবেন খামে হুসাইন এইভাবে কিভাবে পালন করি, কেন পালন করি। वो बादशाह ইমাম হুসাইন কেমন বাদশাহ, আর তার কাফনও জুটেনি। আল্লাহু আকবার। কাফন, তাই পৃথিবীর যে দেশ থেকে মানুষ যাক না কেন, তারা কিছু ওখান থেকে উপহার স্বরূপ মূল্যবান সম্পদ কিছু নিয়ে আসে না। আসে তো দুটো জিনিস, এক কারবালার মাটি আর এক কাফন। এই দুটো জিনিস মূল্যবান সম্পদ, আর কিছু না। আর ওখান থেকে কিছু কিছু রওজা থেকে অনেক কিছু নিয়ে আসা যায়। আব্বাস সালামদারের রওজা এটা ছিল, আমি আব্বাস সালামদারের রওজা থেকে ওখানকার খাদিমদের কাছে নিয়েছিলাম। আব্বাস সালামদারের রওজা থেকে দুটো নিয়েছিলাম, আর একটা রাখা আছে এবং হোসেন আলাইহিস সালামের রওজা থেকে। রওজা অর্থাৎ যে মেনজারি, ভিতরে একদম মেনজারি, তার উপরে এগুলো অনেকে দিয়ে দেয় ওখানে। তো খাদিমদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে হয়, কিছু হাদিয়া দিয়ে বা এমনি দিয়ে দেয়। তো আমি এটা আব্বাস সালামদারের রওজা থেকে নিয়ে আসা, এটা হোসেন আলাইহিস সালামের রওজা অর্থাৎ মেনজারি, যেটা আমরা কবর, সেখান থেকে নিয়ে আসা। তো এটা সবসময় আমি ব্যবহার করি না। যখন মাওলা হোসেন আলাইহিস সালামের জিকির করতে আমি তার বাপের মেম্বারে আসি, তখন আমি ব্যবহার করি। এইভাবে এটা আমার স্মরণীয় জিনিস এবং বড় মূল্যবান সম্পদ, তোহফা। লাখো করোড় টাকা দিলে এসে পাওয়া যাবে না। ওই কাফন, কারবালার কাফন, যাতে কি কি না লেখা থাকে পৃথিবীর ভিতরে অন্য কোথাও কাপড়ের কাপড়ে ওটা লেখা পাবেন না। কারবালার মাটি যাকে বলা হয় খাকে শেফা, আপনি ভাবতে পারেন কি অন্য কোথাও পাবেন না, এ শুধুমাত্র ওখানেই পাবেন। যার সময় হয় অনেক হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেল। এর মধ্যে আমার মশলা শেষ করার কথা ছিল, কিন্তু সময়টা বেশি হয়ে গেল। কোনোদিন হবে একটু বেশি হবে, কম হবে, সবকিছু আলোচনা সবসময় কম বেশি হয়। আর এইভাবে আমরা আলোচনা করতে থাকবো, বাস এইটাই। আমি আমাদের কিন্তু আকীদাটা বুঝিয়েছি, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা কিভাবে চলি, আমরা কাদের মানি, আমরা কেমন ব্যক্তিদের মানি, আমরা যে নবীকে মানি সে নবী কেমন, আমরা যে আলী আলাইহিস সালামকে মানি তিনি কেমন, আমরা যে হুসাইন
ইসলামকে মানি তিনি কেমন, আমরা যাদের অনুসরণ করি তারা কেমন, আর আমরা আজাদারি করি কি জন্য, আমাদের নেতা কেমন, আমাদের রাহবার কেমন, আমাদের পথ দেখানে ওয়ালা কেমন, আমরা এইগুলো বলি। আর তার সাথে সাথে আমরা কেমন ব্যক্তি এটাও মানুষ যদি শোনে তাহলে বুঝতে পারবে, আর না শুনলে কিন্তু বুঝতে পারবে না। বাস একবার মিলে ঝুলে জোরে সালাওয়াত। আল্লাহ তৌফিক দান করুন। আজ মুহররমের 2 তারিখ, ইমাম হুসাইন আলাইহিস সালামের কাফেলা কারবালায় যে তারিখে পৌঁছেছিলেন আজকের সেই তারিখ, আজকের যে তারিখটি 2 তারিখ, কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম পৌঁছেছিলেন মুহররমের 2 তারিখে। আমাদের মধ্যে অনেকের তো কোনো খবর নেই যে 2 তারিখটি কেমন, আমাদের মধ্যে খবর হবে 7 তারিখ অথবা 8 তারিখ। না, এটা করবেন না। আমাদের মধ্যে এটাই থাকবে, যত বেশি মাওলার আজাদারি করতে পারে, যত বেশি সাইয়্যিদুশ শুহাদা আবু আব্দুল্লাহ হুসাইন আলাইহিস সালামের মজলিস ও মাহফিলে নিজেদের সময় ব্যয় করতে পারে। আমাদের জীবনের মধ্যে সবথেকে মূল্যবান যে দামি জিনিসটি আমরা পেয়েছি আর আমাদের জীবনের সাথে গেঁথে রেখেছি সেটি হলো আযাবে আহলে বাইত আলাইহিস সালাম। এর উপরে এর থেকে বেশি আমাদের কিছু পাওয়ার নেই। আহলে বাইত আলাইহিস সালামের মহব্বত আমাদের অন্তরে আছে। এই মহব্বত আপনি অন্য কোথাও পাবেন না, এই ভালোবাসা অন্য কোথাও পাবেন না। এই দেখবেন আর 1-2 দিন পরে বাড়িতে বাড়িতে মজলিস হবে, সেই সমস্ত মজলিসে কে মাস্টার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে পাওয়ারফুল ব্যক্তি, বড় লোক, কোটিপতি, লাখ, এইসব কেউ থাকে, ওই কারোর বাড়ির ধারে শেষের ধারে বসে পড়ছে মাওলা হুসাইনের মজলিস। এত মূল্যবান সম্পদ যার কাছে আমাদের কোনো মূল্য নেই, ও হুসাইন আলাইহিস সালাম কত কষ্টে মদিনা থেকে বার হয়েছিলেন। আমি পুরো মদিনার মুসাইর পড়তে পারিনি, কিন্তু আজকের পড়বো কিভাবে? আজকে ইমাম মুসা আলাইহিস সালাম কারবালায় পৌঁছেছেন। আপনি ভাবুন কত দ্রুত আপনার 10টা দিন শেষ হচ্ছে। এটাও ভাববেন না যে অনেক দিন সময় লাগে, 10টা দিন কত তাড়াতাড়ি শেষ হচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। অতএব আপনার চোখের পানি চোখে থাকবে, চেহারার রোমাল ভিজবে না, এমন জীবন আপনি কাটাবেন না, এমন জিন্দেগি আপনি চাইবেন না। সেই জিন্দেগি আপনার কাছে মূল্যবান জিন্দেগি, যাতে মা চেহারার রোমাল ভিজে যাবে আপনি চোখের পানি দিয়ে। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন মদিনা ছাড়ছেন, মোহাম্মদ হানাফি একবার এসে বলেছিলেন, ভাই আকা আপনি থেকে যান। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, না, আমার ছোটবেলার ওয়াদা আমার নানার কাছে কি ওয়াদা করেছে, সেই ওয়াদাকে পূরণ করতে আমাকে যেতে হবে। যে যে সে মানা করেছে ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে। তার আগে মুসলিমকে যে পাঠিয়েছে, মুসলিমের চিঠি এসেছে, মাওলা আপনি চলে আসুন। ইমাম হুসাইন আলাইহিস সালাম 28 রজব ঘর থেকে বার হয়েছে আর কারবালায় পৌঁছাচ্ছেন মুহররমের 2 তারিখ। প্রথমে মদিনা থেকে মক্কায় গেলেন। আচ্ছা, হজ করার জন্য ওখানে ছিলেন, কিন্তু ইজিদ সৈন্য পাঠিয়েছিল মক্কায়, 4000 সৈন্য নিয়ে গিয়েছিল ভোর, আর সবাই ইহরাম বেঁধে হজের পোশাক যেটা, তার ভিতরে তলোয়ার নিয়ে পুরো মক্কা ঘিরে ফেলেছে, কাবা ঘিরে ফেলেছে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে ওখানেই শহীদ করে দিতে পারে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন আল্লাহর ঘর যাতে রক্তে রঙিন না হয়, হজ না করে তার আগে চলে আসলে উমরা করে মক্কা ছেড়ে চলে গেলেন। রাস্তায় খবর পেলেন মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছে।
মুসলিমের মেয়েদের মাথায় হাত বোলালেন ইমাম হুসাইন ইসলাম। মুসলিমের মেয়েরা বলছে, চাচা যেভাবে হাত বোলাচ্ছেন মাথায়, এটা দেখে মনে হচ্ছে যেমন কোন ইয়েতিমের মাথায় কেউ হাত দেয়, সেইভাবে আপনি আমাদের মাথায় হাত দেন। চাচা কি আমাদের বাবা আর বেঁচে নেই? ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ তোমাদের বাবা মারা গিয়েছে, মুসলিমকে শহীদ করে দিয়েছে, আমি তোমাদের মাথায় হাত বোলাচ্ছি এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম কষ্ট দিয়ে মদিনা থেকে পার হলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ভাইয়ের মাজারে, মায়ের কবরে, নানা রওজায় যে কেঁদে কেঁদে বিদায় নিলেন, কত কষ্টের বিদায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম হজ করবেন, করতে পারলেন না, উমরা করে চলে গেলেন। রাস্তায় খবর পেলেন মুসলিমের শাহাদাত হয়ে গিয়েছে। আজাদারও ভাবুন কতটা ব্যথা ইমাম হুসাইন আলাইহিস সালামের মনে, কতটা কষ্ট ইমাম হুসাইন আলাইহিস সালামের অন্তরে। এই কষ্ট ব্যথা দুঃখ নিয়ে হুসাইন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। যেতে যেতে এক জায়গায় ইমাম হুসাইন আলাইহিস সালামের দুলদুলের পা আর উঠছে না। হুসাইন আলাইহিস সালাম দুলদুলকে আগে চেষ্টা করছিলেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যখন এগিয়ে যাচ্ছে না, বাস এই কয়েকটি কথা বলবো মুসাইফ তামাম হয়ে যাবে, মজলিস শেষ হয়ে যাবে। শুধু আপনার অনুভব করতে হবে, অনুভব করলে কিন্তু গাবে হুসাইনে যতটা চোখের অশ্রু ঝরানো আপনার ঝরবে, আর আপনি মাঝেহারা রুমালে নিজের অশ্রু দিতে পারবেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের যখন দুলদুল পার হচ্ছে না, ইমাম হুসাইন আলাইহিস সালাম নেমে অন্য একটি ঘোড়া নিলেন, নিয়ে তার পিঠে সওয়ার হলেন। আর বাকি সব বিবিরা, বাকি সবাই সব সওয়ার আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম দ্বিতীয় একটি ঘোড়া নিয়ে যখন তার উপর সওয়ার হয়ে আবার যেতে শুরু করলেন, জানেন ইমাম হুসাইন আলাইহিস সালাম ভেবেছিলেন যে আমার দুলদুলটা এত দূর নিয়ে এসেছে, ওর কষ্ট হয়ে গেছে, হয়তো আর যেতে পারছে না। আরেকটি দুলদুল নিলেন, ঘোড়া নিলেন, সেও যখন এগিয়ে যেতে পারছে না, তাকে বাদ দিয়ে আরেকটি ঘোড়া নিলেন। এইভাবে 7 বার ইমাম হুসাইন ইসলাম ঘোড়াকে পাল্টালেন। যখন কারোর পা উঠছে না, ইমাম হুসাইন আলাইহিস সালাম তখন জমিনে নেমে গেলেন। নামার পরে ওই জমিন থেকে এক মুষ্টি মাটি তুললেন, তোলার পরে নিজের নাকের কাছে দিয়ে শুকলেন। সাথে সাথে হুসাইন আলাইহিস সালামের চোখ কি অশ্রু ঝরল। আর বিবি জাইনাবকে বললেন, বোন জাইনাব সওয়ারি আর আগে যাবে না, বোন এই দুই দুলদুল আগে যাবে না। আওয়াজ দিলেন, ভাইয়া কি জন্য যাবে না? বলে, জাইনাব এই সেই জায়গা, যে জায়গার ওয়াদা আমি আমার নানার কাছে করেছিলাম, যে জায়গার খবর নানা আমাকে দিয়ে গিয়েছিলেন, এই সেই জায়গা। জাইনাব এখানে নামো। আজাদারও জাইনাব ওখানে নামলেন। রবায়াতে আছে জনাবে জাইনাব বলছেন, নামার সাথে সাথে ভাইয়া ভাইয়া এখানে পা রাখার সাথে সাথে আমার ভয় লাগছে, ভাইয়া আমার মনের ভিতরে ভয় লাগছে, এই জায়গাটা মনে হয় ভালো জায়গা না। ইমাম হুসাইন আলাইহিস সালাম খুব কষ্টের সাথে বললেন, জাইনাব এখানকার মাটি তুলে আমি শুকলাম, শুকে দেখলাম ছোট্টবেলায় আমার নানা আমাকে যে মাটি দিয়েছিলেন, সেই মাটি থেকে যে খুশবু আসে, যে গন্ধটা আসে, আমি এই মাটি শুকে সেই গন্ধটাই পেলাম, আমার রক্তের গন্ধ আসছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বোন জাইনাবকে বলার সাথে সাথে বললেন, বাহেন জিজ্ঞাসা করতে হবে এই জায়গার নাম কি। ওখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চেষ্টা করলেন, যারা দূরে চাষ করছিল, কারবালার জায়গার কথা বলছে আপনারা, যারা দূরে চাষ করছিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম ডেকে ডেকে তাদের জিজ্ঞাসা করলেন, এই জায়গার নাম কি? কেউ বলল নাইনাওয়া। আর একজনের কাছে জিজ্ঞাসা করলো, এই
জায়গার নাম কি? বললো এই জায়গার নাম দেব। আর এক কারোর কাছে জিজ্ঞাসা করলো এই জায়গার নাম কি? একজন বলল এই জায়গার নাম কারবালা। যেই কারবালার নাম শুনলেন আজাদারো, কারব আর বালা, বালা মুসিবতের মানে বুঝতে পেরেছেন। আর কারব যেখানে এমন একটি কম্প, এমন একটি আতঙ্ক, এমন একটি ভয়ের জায়গা, বালা মুসিবতের জায়গা। কারণ ইতিহাসে আছে কত মুসিবত, এমন কোন নবীরা নেই যারা ওই জায়গা দিয়ে গিয়েছে আর তাদের হোঁচট লাগেনি, তারা ওখানে পড়ে যায়নি, আর তাদের দিয়ে শরীর থেকে রক্ত ঝরেনি। আজাদারো ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন এই জায়গার আরো কি কি নাম আছে? যখন শুনলেন আখিরি কারবালা, যখন শুনলেন তখন বললেন যায়নাব এখানেই আমাদের দাঁড়াতে হবে। বাস দেখো এই জায়গা কাদের? জিজ্ঞাসা করা হলো এই জায়গা কাদের, তাদেরকে ডাকা হোক। তাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালাম ডাকলেন। ডাকার পরে বললেন এই জায়গা আমি কিনতে চাই। তারা বলছে না মাওলা, আপনি জায়গা কিনবেন না, এই জায়গা এমনি ফ্রিতে আমরা আপনাকে দান করে দিচ্ছি, আপনি জায়গা নিয়ে নেন। কিন্তু মাওলা এখানে আপনি কি করবেন? বলে এখানে আমরা ঘর বাঁধবো, এখানে আমরা থাকবো। তখন তারা বলছে মাওলা এই জায়গা খুব ভয়ের জায়গা, এই জায়গা খুব কষ্টের জায়গা, মাওলা এখানে আপনি থাকবেন না। বহু আম্বিয়ারা এখানে এসে কেঁদেছে, মাওলা একবার আপনার বাবা এখান থেকে যেতে যেতে খুব কাঁদেছিলেন। কারবালার কথা শুনলে চোখে পানি কেন আসে? কারবালা বললেই কেন আমরা কেঁদে ফেলি? তারা বলছে মাওলা আপনার বাবা আলী এখান থেকে যেতে যেতে এই জায়গায় দাঁড়িয়ে খুব কেঁদেছিলেন, আর নিজের সাহাবীদের বলেছিলেন তোমরা যদি এই জায়গার বিবরণ জানতে আমার থেকে বেশি কাঁদতে তোমরা। তারা বলছে মাওলা এই জায়গায় আপনি নেবেন না, আমরা এমনি দান করে দিচ্ছি। মাওলা হোসেন বললেন না, এই জায়গা আমি কিনবো, এই জায়গার দাম নিয়ে আমাকে দাও, আমি কিনে নেবো। সেই জায়গা কিনলেন, আলী আকবরের নামে দলিল করলেন, করার পরে ওই জায়গা আবার যাদের কাছ থেকে কিনেছিলেন হুসাইন আলাইহিস সালাম তাদের কাছে দান করে দিলেন। আর বললেন এই জায়গা তোমাদের নামে আমি দান করে দিচ্ছি। বললেন মাওলা কি হবে এখানে? বলে এখানে আমরা সবাই শহীদ হয়ে যাবো, এখানে আমাদের লাশ পড়ে থাকবে। যদি আমাদের লাশ যখন পড়ে থাকবে একদিন আমাদের রওজা হবে কবরে উঠে, মানুষ যখন জিয়ারত করতে আসবে আমাদের কার কোথায় কবর আছে ঠিকানাটা বলে দেবে, চিহ্নটা জানিয়ে দেবে। তাদের 3 দিন মেহমান রাখবে, তাদেরকে খিদমত করবে। আর শোনো শোনো এখানে আমরা সবাই শহীদ হয়ে যাব। তোমার বড়দের ডেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন বাস আখরি মুসাইবের আখরি কথা। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন শোনো, বয়স্কদের ডেকে বলছে, বড়দের ডেকে আমরা এখানে সব শহীদ হয়ে যাব। আমাদের ঘরে কিছু নারী বাচ্চাদেরকে, যুবকদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হবে, আমাদের লাশ মোবারক এখানে পড়ে থাকবে, আমাদের লাশের উপরে মাটি দেওয়ার কেউ থাকবে না, দাফন করার কেউ থাকবে না। তোমরা যদি পারো তো আমাদের লাশের উপরে মাটি দিও এক মুঠো করে। যদি আসতে ভয় লাগে তো চাষ করতে না আসার নাম করে এসে আমার লাশের উপরে এক মুঠো মাটি দিয়ে যেও, জানো আমি কে? তোমরা যে নবীর কলেমা পড়ো তার নাতি আমি। আমার মা ফাতেমা জাহরা খুব কষ্ট করে যাত্রা পিছে পিছে আমার পালন করেছে। এই প্রচন্ড রৌদ্রে এই মরুভূমিতে আমার লাশ পড়ে থাকবে, আমার লাশে মাটি দেওয়ার কেউ থাকবে না। তোমরা চাষ করতে আসার নাম করে এসে আমার লাশে মাটি দিয়ে আর তোমাদের মহিলাদের পাঠিয়ে দাও। যখন তাদের মহিলাদের পাঠিয়ে দিলেন বললেন শোনো, তোমাদের স্বামীরা যদি ভয়ে না আসে তোমরা ফুরাত নদীতে পানি নিয়ে যাবার নাম করে এখান থেকে যাবে, আর আমাদের লাশের উপরে এক ফুটো করে মাটি দিয়েছে। নবীর নাতি দাফন হওয়ার কত শখ ছিল। হুসেন মহিলাদেরকেও বললেন তোমরা ফুরাতের পানি নিতে আসার নাম করেছে আমাদের লাশের উপরে মাটি দিয়ে যেও।
তাদের বাচ্চাদের পাঠিয়ে দিতে বললেন। সব বাচ্চাদের ডেকে বললেন, কে শোনো, তোমার বাপেরা যদি ভয় পায়, তোমার মায়েরা যদি ভয় পায়, তোমরা খেলা করতে আসার নাম করে এসে আমাদের লাশের উপরে মাটি দিয়ে দিও। তোমাদের মতো আমার সাথে আমার ছোট ছোট বাচ্চারা আছে, আমার 6 মাসের একটি শিশু আছে আলিয়াসরা, যখন তার লাশা পড়ে থাকবে, তোমরা যদি পারো এক মুঠো মাটি এসে তার লাশে দিয়ে দিও। আজাদারো ফাতেমা জাহরা লালের কত বড় আশা ছিল, কিন্তু হায় মজলুমে মা, যার লাশা বেগর কাফন পড়েছিল, না লাশের উপরে কেউ মাটি দিয়েছিল, না কাফন পরিয়েছিল। হুসাইনের মজলুমে কারবালার ছেলে সাজ্জাদ মেয়ে সাকিরা বারে বারে মুসলমানদের বলেছিল, পারো তো কাফন দিয়েছো আমার বাবা।